চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সোমবার, বুধবার এবং নতুন করে শুক্রবার 3টে দিন আমার অনুষ্ঠান এই চ্যানেলে এই সময় দেখতে পাবেন। সোমবার, বুধবার, শুক্রবার আপনাদের রিকোয়েস্ট, আপনাদের অনুরোধে আরো একটা দিন সময় বার করতে হলো আমায়। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ ভীষণ পছন্দ করেন, আজকেরও দেখছেন, অনেকেই দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার সশ্রদ্ধা প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ ভালো কিছু চাই। জীবনে এগোতে গিয়ে প্রত্যেকটা মানুষ জীবনে কিছু ভালো জিনিস চায়। এর ব্যতিক্রম আপনিও নয়, আমিও নই, আমরা প্রত্যেকেই। কিন্তু অনেক সময় অনেক মানুষ আছেন যারা পরিশ্রমের পর পরিশ্রম করছেন, কর্ম করছেন, ভালো পড়াশোনা করেছেন, ভালো ডিগ্রি আছে, খাটছেন, লড়াই করছেন, এখনো বর্তমানেও লড়াই করছেন, কিন্তু একটা ভালো চাকরি নেই, ভালো একটা কর্মপ্রাপ্তি নেই। ভাবছেন কি করবেন, কি করে চলবে এই 10,000, 12,000, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা সংসার। চেষ্টার যে কোনো ত্রুটি তা কিন্তু নেই, কন্টিনিউ করছেন, কিন্তু সেই ত্রুটির পর ত্রুটি ওভার করতে গিয়ে কোনোভাবে এগোতে পারছেন না। আজকের আমার অনুষ্ঠানটা মূলত তাদের জন্যই, যারা ভালো পড়াশোনা করেছেন, ভালো ডিগ্রি আছে, পরিশ্রম করতে ভয় পান না, অথচ জীবনে একটা ভালো কেরিয়ার এখনো ডেভেলপমেন্ট করতে পারেননি। লড়াই যে করছেন তা নয় তো, করছেন তো। আপনারই বন্ধু, আপনারই বান্ধবী একই সময় হয়তো মাস্টার ডিগ্রি করেছেন, একই সময় হয়তো গ্রাজুয়েশন করেছেন, তারা আজকে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, আপনি পাচ্ছেন না। কিছুদিন আগে এক বন্ধু, আপনাদের মতো সাধারণ মানুষ এক বন্ধু, তিনি পরে আমায় ফোন করেছিলেন, করে বলছেন, দাদা আমি এমএসসি করেছি, বিএডও করেছি, বর্তমানে আমি বাড়িতে টিউশনি করি, আর দুপুরের পর জোম্যাটো, এই যে ফুড ডেলিভারি যে বিষয়গুলো আছে, বলছে আমি সেটাই করছি দুপুরের পর থেকে। কি করবো দাদা, সংসার চালাতে পারছি না। দেখুন, জ্যোতিষের দিক থেকে একটা বিষয় আছে, সেটা হলো আপনার ভাগ্যস্থান, আপনার কর্মস্থান, আপনার প্রাপ্তি স্থান যদি ডিস্টার্বের মধ্যে থাকে, ভাগ্য, কর্ম এবং প্রাপ্তি, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে লড়াই করতে হবে, কিন্তু করতে করতে তো হাঁপিয়ে যাচ্ছেন। তো সকালবেলায় 8টার সময় বেরিয়েছেন কি 10টার সময় বেরিয়েছেন, বাড়ি বেরিয়েছেন রাত 8টা, 9টা, 10টায়। বাড়িতে মা চিন্তা করছে ছেলেটা আজকে কি খেলো এই দুপুরবেলায়। মা হিসেবে মা টেনশন হয়, কিন্তু কিছু করার নেই। জন্মছক, নবম স্থান, ভাগ্যস্থান, এই ভাগ্যস্থান যদি ডিস্টার্ব হয়, শনি রাহুর কম্বিনেশন যদি হয়, ছন্ন ছাড়া যোগ যদি হয়ে থাকে, কেমদ্রম যোগ যদি হয়ে থাকে, অশুভ নেগেটিভ কেতু যদি অবস্থান করে, ভাগ্যের বিপর্যয় ঘটায়। হাজার হাজার মানে আমারই বন্ধু বান্ধব আছেন যারা রাজপথে বসে আছেন, ভালো এডুকেটেড, কিন্তু ভাগ্যস্থান ডিস্টার্ব হওয়ার কারণে
তাদের যোগ্যতা আছে, তাদের মেধা আছে, তাদের কোয়ালিটি আছে, কিন্তু চাকরি নেই। চাকরির জন্য হাউতাস করছেন। নবম স্থান ডিস্টার্ব। দশম স্থান হলো কর্মস্থান। সেখানে যদি ষষ্ঠ অধিপতি বা দ্বাদশ অধিপতি বা অষ্টম অধিপতি যদি অবস্থান করে থাকে, অথবা দশম অধিপতি যদি দ্বাদশে, দশম অধিপতি যদি ষষ্ঠে বা অষ্টমে যদি অবস্থান করে থাকে, তাহলেও চাকরি নিয়ে সমস্যা হবে। ভালো চাকরি পেয়েছেন কিন্তু সেখানে স্টে করতে পারবেন না। পরিবর্তন এবং পরিবর্তন হতে হবে, এবং কর্মক্ষেত্রে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবেন। অনেকগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো আগে জানতে হবে, এবং এগুলো যদি সঠিকভাবে যদি সংশোধন যদি করা যায়, তাহলে আপনি সাকসেস হবেনই হবেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি ওই সুমন্ত গাঙ্গুলি বলছিলাম দমদম থেকে। আমি ওই একটু আমার কর্মের বিষয়ে জানতে চাই। আপনি কি গাঙ্গুলি বলছেন? সুমন্ত গাঙ্গুলি। সুমন্ত গাঙ্গুলি। হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। 24শে আগস্ট 1985। 1985। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 11টা 5 শনিবার। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? ওটা তো ঠিক এক্সাক্ট জানা নেই। ওই লালগোলার আশেপাশে। শনিবার হলো জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ 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 হ্যাঁ। কি বলতো? ওই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। ও আচ্ছা, তুলা লগ্ন। হ্যাঁ। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, বা টিভি থেকে একটু সরে আসুন। না স্যার, মিউট করা। বলুন, কি বিষয় জানতে চেয়েছেন, বলুন। স্যার, ব্যাপার হচ্ছে যে আমি ওই মানে একটা চাকরি করি স্যার। তো ব্যাপার হচ্ছে যে খুব আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার চাকরি মানে আর্থিক উন্নতি কি আছে হাতে কপালে কোনোদিন? গুড। বর্তমানে সার্ভিস কিসে করছেন? স্যার, আমি একটা দমকলে চাকরি করি। চাকরিতে কি স্যার ডিপার্টমেন্টাল হবে কোনোদিন? গুড। যতদূর মনে হয় কয়েক মাস আগে, সেটা 1 মাস হোক 2 মাস হোক আগে, আপনি আমার সঙ্গে আবার যোগাযোগ করেছিলেন। হ্যাঁ স্যার, আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু কথা সম্পূর্ণ হওয়ার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আমি স্যার অ্যাড্রেস নিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করবার জন্য স্যার। এই কথা চলতেই লাইনটা স্যার বিচ্ছিন্ন হয়ে যায়। গুড, বুঝতে পেরেছি। এটাই একদম বাস্তব কথা স্যার। বুঝতে পেরেছি। আপনাকে আমি একথা একদম পরিষ্কার বলেছিলাম, হয়তো আপনার খেয়াল আছে কি নেই জানি না। মনে করে দেখুন, আপনি কোথাও ভালো কর্ম করতে পারেন, কিন্তু সেখানেই স্যাটিসফাই হবেন না, ষড়যন্ত্র চক্রান্তের শিকার হবেন। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। মনে করুন, আপনি মনে করুন, আমি কথাগুলো বলেছিলাম, আপনি যেখানেই সার্ভিস করুন না কেন, আপনি ষড়যন্ত্র চক্রান্তের শিকার হবেন। আপনার যারা বস, তাদের সুনজরে আপনি থাকতে পারবেন না। বলেছিলাম, মনে আছে? যতটা লড়াই করছেন এগোতে পারবেন না। আর যে টাকায় স্যালারি পান না কেন, যে টাকাটা স্যালারি পান না কেন, আমি ধরলাম 100 টাকা পেলেন, বাড়িতে নিয়ে এলেন, মাসের শেষে দেখছেন 120 টাকা খরচ হয়ে যাচ্ছে। আয়ের থেকে ব্যয় বেশি, সঞ্চয় বিগ জিরো। এই জন্ম ছক আমাকে বলে দিচ্ছে। সেটাই তো, 100 টাকা ইনকাম, 120 টাকা ব্যয়, তাহলে -20। সঞ্চয় কি হলো? সঞ্চয় বিগ জিরো, কিছুই হয়নি, মাইনাস। এটাই তো এই জন্মছক আমাকে বলছে। দেখো, সারা জীবনের বিষয়টা নয়। সারা জীবন যখন তোমার বয়স, আপনার বয়স যখন 15, 16, 18 বছর ছিল, তখন কি এই অবস্থা ছিলেন না? যখন আয় উন্নতির মধ্যে আপনি প্রবেশ করেছেন, উপার্জন করতে যখন শুরু করেছেন, তখন থেকে আপনি যতদিন পর্যন্ত আয় উন্নতি করবেন, ততদিন পর্যন্ত এই অবস্থাটা থাকবে। এবার এখান থেকে কি বেরোনোর উপায় নেই? এখান থেকে বেরোনোর উপায় আছে তো। এখান থেকে বেরোনোর উপায় আছে। আচার্য শ্রী দুলাল একবার,
আপনাকে আমি আগেও বলেছিলাম, আপনাকে বলেছিলাম আপনি প্রয়োজন হলে একবার দমদমে যোগাযোগ করুন। স্যার দমদমের চেম্বারটা কোথায় স্যার আপনার? দমদম জংশন রেল স্টেশন থেকে বাইরে বেরোলেই আমার চেম্বার। স্যার কোন পথ দিয়ে বেরোবো স্যার? দমদম জংশন রেল স্টেশন, মেট্রো গেটের দিক থেকে সামনে থেকে বেরোবে, সামনে দেখবেন স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে, তার পাশেই আমার চেম্বার। হ্যাঁ। তার পাশে তুমি নিচের নম্বরে কন্ট্যাক্ট করো, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে। আচ্ছা। শুধুমাত্র জানবো এবং জানবো করলে এগোতে পারবে না ভাই। বয়সটা দেখো, 80+ তোমার জন্ম, আজকে দিনে প্রায় আজকে দিনে প্রায় 40, প্রায় কাছাকাছি স্যার, প্রায় 40। এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়িয়েও দাঁড়াতে পারছো না, লড়াই করছো, পরিশ্রম করছো। দাঁড়াতে পারছি না। হ্যাঁ স্যার, আমি তো সেটাই বলছি, লড়াই করছো, পরিশ্রম করছো। উপার্জন যে খারাপ হচ্ছে তা নয়, উপার্জনও ভালো, কিন্তু রাখতে পারছো না, অসম্ভব খরচ স্যার, অসম্ভব খরচ। রাখতে পারছো না। এই যে ফুটো গর্ত যেখান থেকে মানি বেরিয়ে যাচ্ছে, একবার ভাবো তো, সেই খরচটাকে কি কমাতে পারছো? না স্যার, সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? আয়ের জায়গাটা বৃদ্ধি করতে হবে। আমি 120 টাকা খরচ করছি, 120 টাকাটা আমি কমালাম, 110 টাকা পর্যন্ত আসতে পারবো, সেটা 100তে আনতে পারবো না আমরা। আমাদের চাল চলন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমরা সেটাকে কখনোই ছোট করতে পারি না। আমাদের তখন কি করতে হবে? আমাদের আয়ের জায়গাটা বৃদ্ধি করতে হবে। 120 টাকা, 130, 40, 50 টাকা আমার যদি আয় হয়, আমি তখন ব্যালেন্সটা করতে পারবো। আচার্য সিদুলাল, যদি মনে হয় ভাই একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার দুবার আসতে হবে না, একবারই আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা স্যার, শোনেন না স্যার, আপনি কি বার বসেন স্যার? আমি সোমবার করে বসি। তুমি নিচের নম্বরে একবার কন্ট্যাক্ট করে নাও, নিচের নম্বরে ডিটেলসে পেয়ে যাবে। অনেক মানুষ আছেন আমার কাছ থেকে এভাবে জানেন, অনেক মানুষ আছেন আমার কাছ থেকে জানেন। জানার পর ঠিক আছে, এরপর রামবাবু, তারপর শ্যামবাবু, তারপর যদুবাবু এদের কাছ থেকেও জানবো। কাজের কাজ ঘোড়ার ডিম, কিচ্ছু হয় না। কারণ আজকের যে সমস্যাটা, এইটুকু একটা গাছ, আগামী মাসে সেই গাছটা একটু বড় হবে, কমবে না। 2 মাস পর গাছটা আরো বড় হবে, 3 মাস পর গাছটা আরো বড় হবে, 6 মাস পর গাছটা বড়ই হতে থাকবে, কমবে না। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, দশম স্থান, কর্মস্থান। সেই কর্মস্থানে যদি অশুভ গ্রহ যদি থাকে, কর্মক্ষেত্র নিয়ে প্রবলেম হবেই হবে, হতে বাধ্য। 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর হলো অর্থ সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স তৈরি করা। সেই দুটো ঘর যদি নেগেটিভিটির মধ্যে পড়ে যায়, আপনি যত টাকা ইনকাম করুন না কেন, রাখতে পারবেন না, রাখা সম্ভব নয়। কি করতে হবে? একজন সঠিক জ্যোতিষ বন্ধু, যিনি আপনাকে প্রপার গাইড করে দেবেন। এখন তো বিভিন্ন সময় দেখছেন, এই করো, সেই করো, এই করো, এই করো। হ্যাঁ, এগুলো করুন, কিন্তু পাশাপাশি অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর হেল্প নেওয়া ভীষণভাবে প্রয়োজন। কেন? কারণ আপনাকে সঠিকভাবে তিনি গাইড করতে পারবেন, আপনাকে সঠিকভাবে তিনি বলে দিতে পারবেন এবং সঠিকভাবে প্রতিকার করে আপনাকে ওভারকাম করতে পারবেন। জীবনের সমস্যা, ভালো ডিগ্রি আছে, ভালো পড়াশোনা করেছি, ভালো চাকরি পাচ্ছি না, ষষ্ঠ ভাব আপনার সাপোর্ট যদি না করে, হবে না। 6, কারণ 6 হলো পরাক্রম, ধৈর্য, লেগে থাকা। না, শুধু লেগে থাকলে হবে না, ধৈর্য থাকলে হবে না, আপনার কপালেও তো থাকতে হবে। কপালটা কি কপাল? না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা প্রথম দিকে থাকাটা, সেটা ওই 6 নম্বর ঘর। আপনি কোদাল নিয়ে মাটি কাটতে ভালো পারেন। একজন জমির মালিক আপনাকে বলল যে আমার মোটামুটি 1 বিঘা জমি আছে,
তুমি এক কোদাল করে মাটি কাটতে 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 পুরো সারা মাঠটা এক কোদাল করে কেটে দেবে। আপনি শুনেছেন মাটি কাটতে হবে, কিন্তু এটা শোনেননি যে এক কোদাল করে কাটতে হবে, টোটালটা কাটতে হবে। আপনি কি করলেন? সকালবেলা শুরু করলেন, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আপনি ওই কোদাল চালাচ্ছেন কোদাল চালাচ্ছেন কোদাল চালাচ্ছেন, বিকেল 3টে 4টে 5টার সময় দেখবেন ওই জায়গাটা একটা ডোবা টাইপের হয়ে গেছে, পুকুর টাইপের হয়ে গেছে। আপনি তো পরিশ্রম কম করেননি, সেই সকালবেলা থেকে করছেন, তো সেই ভোরবেলা থেকে করছেন পরিশ্রম, আপনি তো পরিশ্রম করছেন। সঠিকভাবে করা, সঠিকভাবে যদি না করতে পারেন চাষ আপনার হবে না। অনেক মানুষ আছেন যারা রাত 2টো 2:30টা 3টে পর্যন্ত পড়ছেন, আজকের দিনেও পড়ছেন, 2:30টা 3টে 4টে পর্যন্ত পড়ছেন, বিভিন্ন ধরনের পড়াশোনা করছেন, কিন্তু সেই পড়াশোনা আপনার কি কাজের পড়াশোনা হচ্ছে? একজন জ্যোতিষ বন্ধু আপনাকে বলে দেবে ওই 6, 9, 10, 11 কানেকশন কি আছে। যদি কানেকশনে যদি কোথাও ডিস্টার্ব যদি থাকে, তাহলে আপনি সারাদিন ওই কোদাল দিয়ে কাটতে কাটতে ওই গর্তই করবেন, মাঠ বা পুরো জমি চাষ আপনার হবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, একদম প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নাম বলুন। রাজেশ বেরা। রাজেশ বেরা। রাজেশ, তোমার ডেট অফ বার্থ বলো। 11/6/2000। 11/6/2000। জন্ম সময় বলো। 12টা, দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? হলদিয়া হসপিটাল। হলদিয়া হসপিটাল। এর আগে কি আমার সঙ্গে কখনো কথা বলেছো? এই প্রথম। হলদিয়া থেকে বহু মানুষ আমার কাছে এসেছে, বহু মানুষ আসছে, মেচেদায় আসছে, বহু মানুষ হলদিয়া থেকে বহু মানুষ এসেছে মেচেদায়, অনেক 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 মানুষ। তোমার কি কেউ পরিচিত আছে এরকম কেউ? তোমার এখনো পরিচিত নেই। যাই হোক, হয়তো তুমি জানতে পারোনি বা জানো না। তোমার জন্মবার তো রবিবার। তোমার রাশি লগ্ন জানো? হ্যাঁ অথবা না বলো। তোমার রাশি হলো কন্যা রাশি। কি বললাম বলো তো? কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা, কি করছো ভাই? কি করছো এখন? পড়াশোনা শেষ করে চাকরির জন্য খুঁজছি, কিন্তু হচ্ছে না। পরীক্ষা দিচ্ছি। দেখো ভাই, আজকে যে অনুষ্ঠানটা শুরু করলাম না, যে নবম, দশম, একাদশ বললাম, নবম মানে ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে একটা দারিদ্র যোগ তোমার হয়ে আছে ভাই। ভাগ্যস্থানে একটা দারিদ্রতা যোগ তৈরি হয়ে আছে। তুমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছো না আলটিমেট কি পরীক্ষা আমি দেব। তুমি পড়ছো, তুমি পড়াশোনা করছো, কিন্তু তুমি এখনো লক্ষ্য ঠিক করতে পারোনি যে আমি এসএসসি দেবো না পিএসসি দেবো না রেল দেবো না ব্যাংক দেবো, কি দেবো জানি না। সামনে যেটা পাচ্ছি সেটাই বসবো। বলো। একদম ঠিক বলেছি। এবার আরেকটা কথা আমি তোমাকে বলবো, তুমি যখন পড়তে বসো, কিছুক্ষণ পড়তে বসার পর একটু ঝিমঝিম চলে আসছে তোমার? কিছুক্ষণ পড়বার পর মনে হচ্ছে আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না, আবার আধ ঘন্টা পরে পড়বো, 1 ঘন্টা পরে পড়বো, এরকম মনে হচ্ছে না তোমার? হবে, কারণ এই জন্ম ছক আমাকে বলছে ভাই। এবার আমাকে একটা কথা বলো, লাস্ট 6 মাস পেছনের দিকে যাও, পেছনে লাস্ট 6 মাসের মধ্যে কোনোভাবে পায়ে আঘাত লেগে 1 ফোঁটা 2 ফোঁটা কি রক্ত বেরিয়েছে? পায়ে আঘাত লেগেছে এখনো? লাগেনি, গুড। পরিষ্কার তোমাকে আমি জানাচ্ছি, একদম ভয় পাবে না। আমি যেটা পরিষ্কার বলছি পরিষ্কার ভাবে শোনো। 2 চাকা গাড়ি, সাইকেল, স্কুটি, বাইক, এতে আগামী 1.5 বছর সাবধানে চলাফেরা করবে তুমি।
আগামী 1.5 বছর 2 চাকা গাড়ি, বাইক, স্কুটি সাবধানে চলাফেরা করবে। আচ্ছা, বলছি মানে ওটা কি প্রতিকার করলে কি কোনো হয়ে যাবে মানে? অবশ্যই ভাই, তুমি নবম স্থান তোমায় ঠিক করতে হবে, নবম স্থান তোমায় ঠিক করতে হবে। যদি তুমি করতে পারো তুমি ভালো চাকরি পাবে। আমি লিখে দেবো ভাই, লিখে দেবো, আমি তোমাকে লিখে দেবো। তুমি যদি নবম স্থান ঠিকঠাক ভাবে গাইড করতে পারো এবং এখানে চন্দ্রভঙ্গ কাল সর্প যোগ তৈরি আছে, যদি ঠিক করতে পারো তুমি ভালো চাকরি পাবেই। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে চেম্বারে শোনো ভাই, তুমি আমার সঙ্গে 25 সালে কেন, তুমি 26, 28, 30-এ তুমি যোগাযোগ করো, আমার আপত্তি নেই, কিন্তু সময় থাকতে করো। কারণ 2025-এর থেকেই আমাদের কিন্তু বেঙ্গলে অনেক চাকরির অ্যাডভার্টাইজ মানে বেরোতে চলেছে। আরো 25, 26, 27 পরপর কিন্তু বেশ কিছু অ্যাডভার্টাইজ বেরোবে, কাজে লাগাও। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার, দুবার আসতে হবে না, একবার যোগাযোগ করো। মেচেদায় আমি এই শুক্রবারে থাকবো, মেচেদাতে আমি এই শুক্রবারে আছি, বর্ধমানে শনিবারে আছি, বর্ধমানে শনিবার। অনেক বাবা মা আছেন অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে তাদের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, অনেক কষ্ট করে, কিন্তু 2 বছর সংসার করতে পারেনি মেয়েটা, ব্যাক টু বাপের বাড়ি। আমি সংসার করতে পারছি না মা, পারছি না, চোখ থেকে জল বেরোচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে, বলতে পারছে না কষ্টটা। ওই মেয়েটার পর জন্মছক দেখুন, অষ্টম দ্বাদশের কানেকশন কিছু না কিছু আছে, মঙ্গল শুক্রের চন্দ্রের কিছু না কিছু ডিস্টার্ব আছে, একটু দেখুন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন, শুভজিৎ সাহা। ছেলের ডেট অফ বার্থ বলুন। 9 জানুয়ারি 2007। 9 জানুয়ারি 2007। 2010। টিভি থেকে একটু সরে আসুন। হ্যাঁ, সরি। 9 জানুয়ারি 2010। জন্ম সময় বলুন। 2007। 2007। হ্যাঁ 9 জানুয়ারি 2007। হ্যাঁ। জন্ম সময় বলুন। সকাল 9:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম বলুন তো? ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ সিংহ রাশি কুম্ভ লগ্ন, জানেন? হ্যাঁ। সিংহ রাশি কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এবং গণ হলো নরগণ। পড়াশোনার ব্যাপারে একটু জানি। সে তো দেখতে পেয়েছি, পড়াশোনা তো জানবেন, কিন্তু রাগ জেদ কেমন? আপনি বলবেন, আমি কি বলবো? বলুন, রাগ জেদটা কেমন? রাগ জেদ কেমন? রাগ আছে। এটা করব না মানে করব না, এরকম ব্যাপার আছে? হ্যাঁ। মারো ধরো বকো যাই করো, আমি এটা করব না। টিভি সাউন্ড অফ করুন বা টিভি থেকে সরে আসুন, অন্যরা শুনুক। প্রথম কথা বলবো, এই ছেলেটা খুবই ভালো ছেলে, এই ছেলেটা খুবই ভালো ছেলে, কিন্তু এই ছেলেটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা রাগ জেদ প্রবল রয়েছে। পড়াশোনা করতে বসছে, পড়াশোনার দিকে মনোযোগ থাকছে না, মনটা থাকছে না পড়াশোনার প্রতি। কিছুক্ষণ বই নিয়ে বসলেই ও এদিক ওদিক করছে, আর অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। বন্ধু ভাগ্য ভালো নয়, মোবাইলটা একটু সরাতে হবে, কারণ এ মোবাইলের প্রতি একটা আসক্ত তৈরি হচ্ছে। কি বলছে, কথাগুলো বুঝতে পারছেন? এর বন্ধু বান্ধব সার্কেলটা ভালো নেই। কয়েকজন বন্ধু বান্ধব আছে যারা কিন্তু অলরেডি নেশা শুরু করে দিয়েছে, এবং যাদের পাল্লায় এই ছেলেটাও কিন্তু পড়ে যাবে। কথাগুলো বুঝতে পারছেন কি বলছি? আপনি জানতে চেয়েছেন পড়াশুনো কেমন হবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, আগামী দিনের ক্যারিয়ার কি হবে, এটাই তো আপনার প্রশ্ন। আমি আমি জানি, এই ছক আমাকে বলে দিয়েছে।
11th উঠে 12-এ উঠেছে এবারে। কাকে দেখিয়েছেন? হ্যাঁ, কাকে দেখিয়েছেন? কাকে দেখাই? কোনো জল পড়া তেল পড়া ব্যবহার করছেন? না, কোনো ওঝা বাড়ি গিয়েছিলেন? না। আপনাকে আমি রিকোয়েস্ট করছি টিভি থেকে একটু সরে আসুন অথবা টিভির সাউন্ড অফ করুন। আপনার নিজের কোনো মানুষ, নিজের আত্মীয় স্বজন কেউ কি কোনো ওঝা বাড়ি যায়? বলুন, কিচ্ছু বুঝতে পারছি না, ক্লিয়ার করুন। হ্যাঁ, বলছি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি কোনো ওঝা বাড়ি ঠাকুর বাড়ি যাচ্ছেন? জান না। এই ছেলেটার উপর একটা নেগেটিভ কাজ হয়েছে, এই ছেলেটার উপর একটা নেগেটিভ কাজ হয়েছে, যেখানে মায়ের সঙ্গে মনিমনা নষ্ট হবে। মা কিছু বললেই রেগে যাবে, মায়ের কথা শুনতে চাইবে না, মায়ের সঙ্গে এর মতের মিল হবে না আগামীতে। বলুন কি প্রশ্ন আছে, বলুন। ধন্যবাদ আপনাকে। ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা পরিপূর্ণ কালসর্পযোগ, চন্দ্রকেতু একসঙ্গে, চন্দ্র শনি একসঙ্গে, শনি কেতুর যোগ তৈরি হয়েছে সমসপ্তমে। বন্ধু বান্ধব সেক্টর ভালো হবে না, নেশায় জড়িয়ে পড়বে এবং মায়ের সঙ্গে বনিমনা নষ্ট হবে, মায়ের সঙ্গে বনিমনা নষ্ট হবে। ছেলেটা রাগ জেদ প্রবল থাকবে। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালো ছেলে, নষ্ট হয়ে যাবে। তন্ত্রক্রিয়ায় এফেক্ট হয়েছে, তন্ত্রক্রিয়ায় কাজ হয়েছে ছেলেটির। একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ঠিক করুন, একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ঠিক করতে হবে। অনেক সময় হয় এই জিনিসটা হয়, কোনো একটা ছেলে যখন খুব সুন্দরভাবে ওঠে তখন হিংসা বলুন, বিদ্বেষ বলুন, রাগ বলুন, জেদ বলুন, ঈর্ষা বলুন, এগুলো কাজ করে। দেখবেন অনেক সময় একটা অফিসে 10 জন কাজ করছে, 10 জনের মধ্যে একজন খুব ভালো কাজ করে, দেখবেন বাদ বাকি 9 জনের মধ্যে অন্তত 4 জন 5 জন 6 জন হিংসে করতে শুরু করে, কাটিবাজি শুরু করে, কাটিবাজি। ওই কাকড়া বলে না, কাকড়া, সেই কাকড়ার মতো ঠ্যাং টেনে ধরে রেখে দেয়, উঠতে দেবো না। অনেক মানুষ আছেন এরকম, অনেক মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, প্রতিকার করেছেন, রেজাল্ট পেয়ে গেছেন। অনেক মানুষ আছেন এই হিংসে বিদ্বেষ যারা পড়ে আছেন এরকম, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি বজবজ নঙ্গি থেকে বলছি। বজবজ নঙ্গি থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মনীষা দত্ত। ডেট অফ বার্থ 19 এপ্রিল 1968। জন্ম সময়টি বলুন আমায়। দুপুর 1:25। জন্মস্থান? বাটানগর হসপিটাল। বাটানগর। এপ্রিল 1998 সাল, 68 সাল। জন্মবার হলো শুক্রবার, দুপুর 1:25, বাটানগরে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো ধনু, লগ্ন হলো সিংহ, উত্তরসারা নক্ষত্র, নরগণ। 2023 সাল থেকে আপনি তো মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, অবশ্যই অর্থনৈতিক সাইডটাও তার সঙ্গে যুক্ত, আপনি ভুগছেন, নাজেহাল হয়ে যাচ্ছেন, নাজেহাল। কাউকে ভালো কথা বলছেন, সে আপনাকে বাজে কথা শুনিয়ে দিচ্ছে। কাউকে ভালোবেসে কিছু বলছেন, সে আপনাকে অপমান সূচক শব্দ প্রয়োগ করছে। বিশ্বাস হারাচ্ছেন, ভরসা হারাচ্ছেন। শারীরিক দিক থেকে রোগে ভোগে আপনি পড়বেন বা পড়ছেন, এবং পরিবার, ফ্যামিলি নিয়ে প্রচন্ডভাবে
ডিস্টার্বের মধ্যে আপনি আছেন বর্তমানে। 2023-এর থেকে স্টার্ট নিয়েছে, আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন 2023-এর শেষ 24 খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবার আমাকে বলুন আপনার সমস্যা কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার আর্থিক দিকটা আর শারীরিক দিকটা সম্বন্ধে আর আমার পারিবারিক সমস্যা সম্বন্ধে। তাহলে তিনটেই এরকম যাচ্ছে। আমি তিনটেই বলে দিলাম কিন্তু। হুম, হুম, হুম। শরীর আপনার ভালো যাবে না তো? অপারেশন হয়েছে এখনো পর্যন্ত? অপারেশন হবে তো আপনার? 3খানা অপারেশন অলরেডি আমার হয়ে গেছে। লাস্ট বছর 5-এর মধ্যে হয়েছে? হ্যাঁ। আপনি আমার মাতৃতুল্য। আপনি আমাকে কখনো এই বিষয়ে জানিয়েছেন কখনো? না না আমার আর্থিক দিক থেকে প্রচন্ড ডিস্টার্ব, আমি কি করবো? আজকে এখন টিভিতে প্রোগ্রামটা দেখতে দেখে আমি দেখি একটা ফোন করে লাইনটা পাই কিনা একটু জানবো। আমি খুব ডিস্টার্বের মধ্যে আছি। আপনি ডিস্টার্বের মধ্যে তো থাকবেন, এই জন্মছক আপনার ডিস্টার্ব, এবং আপনার মানে কিছু মনে করবেন আবার তো অপারেশন হবে, আপনার আবার অপারেশনের জায়গা নিয়ে আসছে। পারিবারিক জায়গাটা একদম ভালো নয়, আর্থিক জায়গাটা প্রচন্ড সংকট। আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন? একটা সময় ছিলাম। একটা সময় ছিলেন, বর্তমানে আছেন কি? নেই তো? না 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 কিছু নেই, আমার কোনো ইনকাম নেই এখন। আমি ভীষণ ডিস্টার্বে আছি, ভীষণ। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড নেই, Husband নেই। শ্বশুরে চলে গেছে। সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? সন্তানের সঙ্গে চলছে মোটামুটি। খুব সুইট নয়, খুব যে ভালো তা নয়। না ও তো বাচ্চা। বাচ্চা থাকুক না, অসুবিধা কি আছে? এমন অনেক আছে যাদের মানে একটা বাচ্চা নয়, চারটে বাচ্চা নিয়ে মা বাবাকে নিয়ে রয়েছে, এরকম অনেক আছে। হ্যাঁ ও তো অনেক ছোট না। তাহলে কি করে বলবো, আমার জীবনে কি কোনো সাকসেস আছে আমি ওটাই জানতে চাইছি, আর পারছি না। দেখুন একটা কথা আপনাকে পরিষ্কার বলি, এই যে জন্মছকটা পেয়েছি তো আপনি উঠে যাবেন, বুঝবো? আপনি উঠে যাবেন অবশ্যই, তবে একটু ট্রিটমেন্ট দরকার, একটু গ্রহগত প্রতিকার দরকার। স্যার আমার আর সামর্থ্য নেই করার মতো। দেখুন সামর্থ্য, আমি ডাক্তার, আপনি পেশেন্ট, অবশ্যই। আমি আপনাকে ডাইরেক্ট বলে দিলাম এই মেডিসিন দরকার। এবার আপনি যদি বলেন আমি খেতে পারবো না, আর সেটা আপনার ভালো হবে না জানি। একদম পরিষ্কার কথা একদম। আপনার যেটাই তো বলছি স্যার, আমি তাই জন্য জানতে চাইলাম আমি কি জীবনটা তোমার এইভাবেই কাটবে। আপনি একটা কাজ করুন, শনিবার করে 5টা নীলকণ্ঠ ফুল নেবেন, 5টা নীলকণ্ঠ ফুল, আচ্ছা লাল বাতাসা নেবেন, যেটুকু মনে হবে আপনার সাধ্য অনুযায়ী যেটুকু নেবেন, একটা ধূপকাঠি, একটা মোমবাতি নেবেন, হ্যাঁ শনি মন্দিরে গিয়ে আপনি দিয়ে আসবেন, শনি মন্দিরে গিয়ে আপনি দিয়ে আসবেন। আর শনিবার করে কোনো নীল কালারের, কোনো ব্লু কালারের পোশাক আপনি পরিধান করবেন, ঠিক আছে? এটা করুন। এবং অন্তত 8টা শনিবার, অন্তত 8টা শনিবার, 9টা হলে আরো ভালো হবে, 8টা বা 9টা শনিবার কালো তিলের জল দিয়ে স্নান করবেন, কালো তিল এর জল দিয়ে স্নান করবেন আপনি, এটা করুন। কিছুটা রিলিফ পাবেন, পুরোটা নয়, এটা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সমস্যায় জর্জরিত হয়েছেন মানুষটি, নাজেহাল হয়ে আছেন। একাধিক সমস্যা, একটা দুটো তিনটে চারটে নয়, একাধিক সমস্যা। কি করবেন বুঝে উঠতে পারছেন না। বয়সটাও তার সঙ্গে বৃদ্ধি হয়েছে, কিন্তু কিছু করার নেই। মানুষ তো আমরা, প্রত্যেকটা মানুষ রক্ত মাংসের মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম প্রবলেম আসে। অনেক সময় আছে আমাদের মধ্যে হতাশা চলে আসে, ডিপ্রেশন চলে আসে, কিন্তু আমাদের কর্ম, আমাদের দায়িত্ব আমাদেরকে এমন একটা বাউন্ডিং এর মধ্যে রেখে দেয়, সেখান থেকে বেরোতে আমরা পারি না। সেই কর্তব্য দায়িত্ব পালন করতে 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 আমাদের কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু সত্যি কথা বলতে সেই সময় যদি একটা বন্ধু, একজন ফিলোসফার, একজন গাইড আপনার পাশে যদি এসে দাঁড়ায়, আপনার ব্যর্থতার যে জীবনটা, সেই জীবনটাকে সে যদি একটু আলো যদি প্রদান করে, দেখবেন আপনার সেই ব্যর্থতা তখন আর ব্যর্থতা বলে মনে হবে না, মনে হবে ঠিক আছে আমি এটাকে উদ্দেশ্যে যেতে পারবো, বা আমার মানসিক একটা শক্তি বৃদ্ধি হবে। আর ঠিক এখানে প্রয়োজন একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। তবে হ্যাঁ, বাস্তব কথা, আমাদের জ্যোতিষতান্ত্রিক জগতে বহু চিটিংবাজ ভরে গেছে আজকের দিনে। তাই আপনাকে আগে খুঁজে নিতে হবে সঠিক জ্যোতিষ বন্ধুকে, যে সাবজেক্ট জানে, যে আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে না।
আপনাকে প্রতিশ্রুতি দেবে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তেই হয়ে যাবে, আলটিমেট হচ্ছে না। এরকম নয়, যে সাবজেক্ট জানে এরকম মানুষের সঙ্গে আপনি যোগাযোগটা রাখুন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমার নাম পূর্ণেন্দু, আমি কলকাতা থেকে বলছি। পূর্ণেন্দু, একটু টাইটেলটা বলবেন। আমার নাম পূর্ণেন্দু দে। পূর্ণেন্দু দে। আপনার বিষয়ে জানতে চাইছেন? না, আমি বাবার বিষয়ে জানতে চাইছি। বাবার নাম বলুন। বাবার নাম পার্থ প্রতিম দেব। বাবার ডেট অফ বার্থ বলুন। 10/6/1971। জন্ম সময়? জন্ম সময় ভোর 6:40। জন্মস্থান? কলকাতা। 10/6/71 বৃহস্পতিবার, হ্যাঁ সকাল 6:40 কলকাতা। হ্যাঁ হ্যাঁ। ধনুরাশি, মিথুন লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা, এখন ইদানিং না বড়টা পরিবর্তন হয়ে গেছে, সবার উপর হঠাৎ রেগে যাচ্ছে। রাগ জেদ বৃদ্ধি হয়েছে, হ্যাঁ। অল্পতে রেগে যাচ্ছে, হ্যাঁ, এবং অধৈর্য, একটা অধৈর্য মানে অধৈর্য, রীতিমতো অধৈর্য, মানে কাউকে মানে মারতে যায় অবস্থা, হ্যাঁ বকছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছুতেই আমি যেটাই ভালো কথা বললেও খারাপ ভাবে ওটাই। উনি রোগ ভোগে তো ভুগছেন, হ্যাঁ, রোগ ভোগও আছে। নার্ভ রিলেটেড প্রবলেম এসে গেছে। না, নার্ভের প্রবলেম। না, শোনো আমার কথা শোনো আগে। নার্ভের সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি। একাধিক ডিজিজে ভুগছেন, একাধিক ডিজিজ, আচ্ছা। একটা দুটো নয়, নার্ভের সমস্যা চলে আসবে। চোখ সংক্রান্ত সমস্যা হয়েছে চোখে? আর চোখে তো সমস্যা আছে। 1 2 3 4 5 ব্লাড রিলেটেড, হ্যাঁ, প্রেশার বা সুগার, এই জায়গাটাও আসবে আস্তে আস্তে করে। 2 3 4 5। ডাক্তার তো দেখাচ্ছ, অনেকদিন ধরেই দেখাচ্ছ, হ্যাঁ ডাক্তার, মেডিসিন চলছে, মেডিসিন চলছে। কিন্তু সেই যে একটা করা, সেটা আসছে না, ঠিকঠাক ভাবে এগোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডক্টরের পরামর্শ অবশ্যই প্রয়োজন, আচ্ছা ডক্টর বাবুর প্রয়োজন অবশ্যই। আচ্ছা আমি পাশাপাশি বলবো, একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করে তোমার বাবাকে একটু দেখিয়ে নাও। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, তোমাদের ওপরে, কোনো কালা জাদু করেছি? আমি এই শব্দটা বলছি, এক্ষুনি বলছি, তোমাদের ওপরে, আমি এই শব্দটা অলরেডি বলে দিয়েছি, তোমাদের ওপরে নেগেটিভ কাজ হয়েছে। আচ্ছা। তোমাদের কাজ বাজে জায়গাটা দেখো প্রচন্ড ডিস্টার্ব, তোমরা যে কাজই করো না কেন অভাব কাটছে না, একদম ঠিকই বলছেন। রোগ ভোগ কাটছে না, একদম ঠিক বলেছেন। ছোট ছোট বিষয় নিয়ে ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক অশান্তি লেগেই আছে। হুম। একটা নেগেটিভ কাজ অবশ্যই 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 হয়েছে, এবং এটাকে কাটিয়ে নাও। আগামী যে অমাবস্যা 24 তারিখ, হুম। অম্বুবাচীর মধ্যস্থানে যে রয়েছে অমাবস্যাটা 24 তারিখ, আচ্ছা। যদি মনে হয় ওই তারিখটাকে বেস করে হ্যাঁ। এই কাজটা কাটিয়ে নাও। আচ্ছা, এটা কিভাবে কাটানো যাবে? এখন এটা তুমি পারবে না, আচ্ছা। এটা তুমি পারবে না, তার জন্য আচার্য শ্রী দুলাল, আচ্ছা। তার জন্য আমি আছি। বহু মানুষ এরকম তন্ত্রক্রিয়া এফেক্টেড হয়ে আছে, আমার কাছে এসেছে, কাজ দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে তারা মুক্ত হয়েছে। যে যে মানে কর্ম বাধা অবস্থায় ছিল, সে কর্ম মানে খুব সুন্দরভাবে তাদের শুরু হয়ে গেছে। বাড়িতে অশান্তি ছিল, ঝুট ঝামেলা, অশান্তি লেগেই ছিল, কেটে গেছে। আয় উন্নতি ব্লক ছিল, সেটাকে কেটে গিয়ে সুন্দরভাবে আয় উন্নতি হয়েছে। কারণ ব্যবসায় স্থান আটকানো, সুন্দরভাবে ব্যবসায় স্থান শুরু হয়ে গেছে। যাদের বিবাহ আটকানো ছিল, আমার কাছে এসেছে এরকম অনেক মানুষ, বিবাহ বন্ধন করা ছিল, কেটে দেওয়ার পর বিয়ে 3 মাসের মধ্যে বিয়ে হয়েছে। আচ্ছা। পারি ভাই, আমি এগুলো আমি পারি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, হ্যাঁ। যদি মনে হয় একবার যোগাযোগ করো। আমাকে সোমবারে দমদমে পাবেন আপনারা, মঙ্গলবারে আগে ব্যারাকপুরে বসতাম, অনেক মানুষ আছেন যারা মঙ্গলবারে ব্যারাকপুরে এখনো খুঁজছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ব্যারাকপুরে এই মুহূর্তে আমার চেম্বারটা অফ আছে, সোমবার একটু কষ্ট করে দমদমে চলে আসবেন। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, দীর্ঘ পুরনো চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, দীর্ঘ পুরনো চেম্বার, জাগৃতি, মানে এক বাকে সবাই চেনে।
এই শুক্রবার আমি মেছেদায় আছি, শনিবার বর্ধমানে আছি। এছাড়া দূরবর্তী অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম কালীঘাট থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানবো একটু। আমার জেঠু ছেলে দাদা গিয়েছিল আপনার কাছে, ওকে গড়িয়াহাট চেম্বারে গিয়েছিল। ওকে, ও রেজাল্ট পেয়েছে, তো সেই আমাকে আমার দাদাই আমাকে বললো। দাদা আমার কাছে এসেছিল, কি পারপাসে বলেছে কিছু? হ্যাঁ, ও বিজনেস করে গেছে। বিজনেসের ব্যাপারে এসেছিল, হুম। প্রতিকার করিয়েছিল। হ্যাঁ, প্রতিকার করিয়েছিল, প্রতিকার নিয়েছিল, আর মানে 3 মাসের মধ্যে রেজাল্ট পেয়েছে। বাহ, 3 মাসের মধ্যে রেজাল্ট। হুম। গুড গুড। ভরসা বিশ্বাস হয়েছে দাদার কথা শুনে? হ্যাঁ, একদম। ও পেয়েছে, আমি তো মানে দেখেছি, আমার তো চোখের সামনে না। আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি ভাই। আমার কাছে যারা এসেছেন শুধু নয়, যারা প্রতিকার ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। বুক ঠুকে আমি বলি, যারা আমার কাছে এসেছেন, যারা প্রতিকার ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট আপনি পাবেন, আপনারা প্রত্যেকে পাবেন। কারণ আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি, দুটোকে মিক্সড করি, এবং তারপরে আমি কাজটা দিই। অনেক ছেলে অনেক মেয়ে আছে যারা ধারণ করতে চায় না, ধারণ ছাড়া আমি কাজ করে দিই। ধারণ ছাড়া কাজ নিশ্চিত রেজাল্ট পাবেনই পাবেন। যাই হোক, আপনার বিষয়ে জানতে চাইছেন এখন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 26/7/1980। 26/7/1980। জন্ম সময়? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। 26/7/1980। জন্মবার হলো শনিবার। ধনু রাশি, কন্যা লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। বাবা, জায়গাটা ডিস্টার্ব। লগ্নে মঙ্গল, একদিক থেকে ভালো, অন্যদিক থেকে মন্দ। কর্মস্থান নিয়ে প্রবলেম হচ্ছে। কি করা হয় ভাই? আমি এমনি কোম্পানিতে জব করি। কোম্পানিটা জব করা হচ্ছে, তো মানে আমি দিনকে দিন আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আমার স্যালারি মানে সেইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না। তো ওটা আমার আদৌ হবে কি হবে না? অবশ্যই হবে, আমার কোশ্চেন। অবশ্যই হবে। রবি রাহুর একটা যোগ আছে, রবি রাহুর একটা কানেকশন আছে। রবি রাহু গ্রহণ দোষ কোথায় হয়েছে? একাদশ স্থানে, প্রাপ্তি স্থানে। কর্ম যেভাবে করছো সেইভাবে পাচ্ছ না, যেভাবে পরিশ্রম করছো সেই অনুযায়ী স্যালারি নেই, যেভাবে কর্ম করছো সেই অনুযায়ী স্যাটিসফাই নেই। এই গ্রহণ দোষের জন্য এই জিনিসটা হয়ে আছে। এটাকে একটু কাটিয়ে নাও, উঠে যাবে জীবনে, জীবনে সাকসেস পাবে। ভালো দেখো, যে সমস্ত মানুষ আছেন যারা অনলাইনে আমাকে দেখাতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারে। অনেক মানুষ আছেন যারা মনে করেন আমি কি কাজ করবো, ব্যবসা করব না কোনো সার্ভিস করব। দেখুন, আপনার জন্ম ছক এবং হাত দুটো জায়গা থেকে বলে দেবে আপনি ব্যবসা করবেন অথবা আপনি কর্ম করবেন, সার্ভিস করবেন। আপনাকে বলে দেওয়া যায় আপনি ব্যবসা করছেন, কি জাতীয় বিজনেস করছেন। আপনার জন্মছকে চন্দ্র বৃহস্পতির কানেকশন যদি ভালো থাকে, আপনি গ্রোসারি করতেই পারেন। শনি স্যাটার্ন গ্রহ যদি খুব পাওয়ারফুল থাকে, আপনি মাটির নিচের কোনো সামগ্রী আপনি বিজনেস করতে পারেন। শুক্র গ্রহ আপনার পাওয়ারফুল আছে, আপনি গার্মেন্টস করতেই পারেন। বিজনেসের অনেক আইটেম আছে। অনেক মানুষ আছে যারা ফাস্টফুডের দোকান করছে, রাউড কানেক্টিভিটি খুব ভালো থাকতে হয়, বিজনেস করলেই হবে না। অনেকে সোনা দানার জুয়েলারি হাউস করছেন, বৃহস্পতি শুক্রের কানেকশন খুব ভালো থাকতে হবে। এটা শুধু গ্রহগত। এবার ছক যদি আপনার পারমিট না করে, হাউস যদি পারমিট না করে, আপনি এগোতেই পারবেন না। এর জন্য দরকার লগ্নভাব, তো অবশ্যই লগ্ন, দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশের কানেকশন। ভালো বিজনেস হবে। ভালো সার্ভিস করছেন, 1, 6, 10, 11 কানেকশন খুব ভালো থাকতে হয়।
অনেক আছে যাদের বিবাহিত জীবন প্রবলেম হচ্ছে, পারিবারিক জীবনটা ডিস্টার্ব হচ্ছে, 7th হাউস ডিস্টার্ব, 4th হাউস ডিস্টার্ব, কোনো না কোনো কারণে দেখুন একটু তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কলহ থাকবে, ডিস্টার্ব হবে। সঠিকভাবে একজন গাইডের দরকার যে আপনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। যে সমস্ত মানুষদের পঞ্চম ভাব ডিস্টার্ব আছে, 5 নম্বর ঘর ডিস্টার্ব, স্বামী স্ত্রীর মধ্যে থার্ড কোনো পার্সন এসে সংসারটাকে পুরো ভেস্তে দেবে। 5 নম্বর ঘর ডিস্টার্ব মানে স্বামী স্ত্রীর মধ্যে থার্ড কোনো ব্যক্তি এসে নষ্ট করে দেবে। অনেক সময় দেখেছি সেখানে শনির কানেকশন, শনি বয়স্ক কোনো মহিলা চলে আসছে, সংসার জীবনকে নষ্ট করে দেয়। অনেকে জটক বিচার করেন, জটক বিচারের 3টে কূট আছে, জনিকূট, রাশিকূট এবং নারীকূট। এই 3টে কূটের মধ্যে ডিস্টার্ব হলে তাদের পারিবারিক জীবন নষ্ট হয়। এরকম অসংখ্য তত্ত্ব আছে, কিন্তু সময় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে, জানিয়ে দিয়েছে। যারা অনুষ্ঠান শেষে যোগাযোগ করতে চেয়েছে তারা নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।